একের পর এক রেল দুর্ঘটনা। তবে এবার দুর্ঘটনার কবলে মালগাড়ি। শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুরের কুমুদপুরের ঘটনার জেরে ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচল। খবরের দিন সকালে লাইনচ্যুত হয়েছে মালগাড়ির 5টি বগি। নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাওয়ার সময় লুপ লাইন থেকে বগিগুলো নেমে যায়। সবগুলোতেই তেলের ট্যাঙ্কার। বৃষ্টিতে মাটি ভিজে নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। एक सौ 51 नंबर पॉइंट। डॉक्टर साहब थोड़ा ये आप टेक्नीशियन है यहाँ का। এই গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে, সেটা কুমেদপুর হয়ে কাঠিয়ার যেত। এই আমাদের কুমেদপুর লাইনে 5টা বগি নেমে গেছে। আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে, প্লাস এখন সব লাগে ফিরে এখানকার বাসিন্দা প্লাস আমরা লেবার মজদুর যত আছে সবাই ভিড়ে আছি। এটা তাড়াতাড়ি সরানো সেটা তো এখন বলতে পারছি না, আমাদের এখন জানা নাই এখন নষ্ট হয়েছিল নাকি। আমরা শুনতে পেয়েছি আসেছি, এখন অসুবিধা অনেক। যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যাচ্ছে। দেখলাম সকালে এসে দেখছি যে চারটা 5টা বগি মানে লাইনচ্যুত হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের জায়গায় যাচ্ছে। অনেক মানে ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাবো বাড়ি, যাওয়ার রাস্তা নাই, অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গেল সব। বগি টোটাল 5টা এখানে দেখছি। এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক প্রাণহানিও হয়েছে। এবং এখানে একটা হলো আজকে বর্তমানে, এখানেও মানে একটা এই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে মানে ডিজেল গাড়ি হয়েছে, এটাই বড় মানে এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো সকালে দেখতাম, রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে মানে আপনার এই যে এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো, এখন ওগুলো আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রেলের সুরক্ষার জন্য এর দুর্ঘটনা ঘটছে। আমি যাব মুকুরিয়া, আমার বাড়ি হলো মুকুরিয়া, আমরা মালদা থেকে আসছি। আমরা আসছিলাম এইটাতে এই ডেমোতে, তাহলে আগে একটা ট্রেনের চাকা নামে গেছে পাটি থেকে, এখন গাড়ি নাই। অ্যালাউন্স করলে ওইখানে কি গাড়ি যাবে না, গাড়ি রিটার্ন যাবে মালদা, তাহলে আমাদের এখানে গাড়ি নাই। আমরা বসে আছি 1.5 ঘন্টা হলো, 1.5-2 ঘন্টা হলো, নাই আমাদের এখানে কোনো গাড়ি পাচ্ছি না। আমরা দেখছি এখন আগে গাড়ি মিলে, আগে গাড়ি আসবে তো দেখছি যাবো গাড়িতে, না হলে বসে থাকবো। রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংম্যান বাজার রেল স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে। কারণ হয়তো এই বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইনচ্যুত হয়, সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব। সেগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে না, রেলের কোনো কর্ণপাতই নেই সে ব্যাপারে। হ্যাঁ, বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে 4-5টা ঘটনা ঘটলো। আপনার শিলিগুড়িতে হলো একটা, বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো, সেখানে অনেক মানুষ মারা গেল। তবুও গভর্নমেন্টে বা রেলের কোনো কর্ণপাত হচ্ছে না, যে এখানে দায়িত্বহীন রেল। হ্যাঁ, এবং কেন্দ্র সরকারের কিছু আছে, গাফিলতি আছে, রেলের প্রতি কোনো নজর নেই। হ্যাঁ, দেখেন কিছুদিন আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থা হারে যাচ্ছে, কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা ইউটিলাইজ করছে না এবং মানুষের সাথে এটাকে ছেলেমেলে খেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে।